দেখি কে তোমাকে কৃষ থেকে দূরে সরায়। কাম উইথ মি। শোভা, কি করছো কি? শুনলে তো যে ডাক্তারের কাছে অপমানিত হয়ে যারাকে চলে আসতে হয়েছে, এরপর তুমি আবার ওকে নিয়ে কেবিনে যেতে চাইছো? হ্যাঁ, কি নতুন করে অপমানিত হতে চাও? ওসব ছাড়ো। কৃষ যখন এখন একটু স্টেবল আছে, চলো আমরা দুলালের বাড়িতেই যাই। চলো। আমাকে জাস্ট কেবিন থেকে বার করা হয়েছে, এই হসপিটাল থেকে তো আর কেউ বার করতে পারবে না। আর সব থেকে বড় কথা, কৃষের লাইফ থেকে আমাকে কেউ কোনোদিনও বার করতে পারবে না। আর ওই রাধা তো কখনোই না। That's it. That's my girl. That's my Zara. তুমি কৃষের কাছেই থাকবে, কোথাও আসবে না। ওকে? অবভিয়াসলি আন্টি, আমি সারা রাত জেগে কৃষের খেয়াল রাখবো আর আমি এখানেই থাকবো। আর কৃষ একবার সুস্থ হয়ে গেলে তখন তো আর আমাকে কেউ বারণ করতে পারবে না। তখন কৃষ নিজেই আমায় ডেকে নেবে। কৃষের কচু পোড়া জ্ঞান ফিরবে। কৃষের যাতে আর কোনোদিন জ্ঞান না ফেরে সে ব্যবস্থা আমি এক্ষুনি করে দেবো। তবে ছেলেটার এলেম আছে বাবা। ভেতরে একজন ওর জন্য ছটফট করছে, বাইরে একজন ছটফট করছে, ভাবা যায় না। আচ্ছা, আমরা কেন এরকম বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছি আমি তো বুঝতেই পারছি না। আমাদের যখন যেতেই হবে তখন দাদা আমরা যাই, দুলালদার বাড়িতে চলে যাই। ইস, দিদিভাইয়ের মুখটার কি অবস্থা হয়েছে না! সত্যি তো, মা বলে কথা, এটা কম ধকল নাকি? ও দিদি, চলুন আমরা দাদা দিদিভাইকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ দাদা, আমি বলে কি, যাও তোমরা গিয়ে বিশ্রাম নাও। এখানে তো আমি আছি, রাধা আছে, যারা আছে, ওরা সবটা সামনে নেবে। কেন চিন্তা করছো? যাও। হ্যাঁ দাদা, চলুন। আসুন আসুন দাদা, আসুন সবাই। দিদি ভাই, Zara, take care of my son. আমার ছেলেকে দেখো। যারা এক মিনিট, মানে আমার যেটা সত্যি খুব খারাপ লাগে, তুমি আমেরিকা ফেরত, শিক্ষিতা, সম্ভ্রান্ত, যেটা গিয়েও রাধার কাছে প্রত্যেকটা দিন কৃষের জন্য যেচে যেচে অপমানিত হও, আমার না সত্যি ভালো লাগে না। এটা কি বলো তো দিব্য আঙ্কেল, তুমি শুধু আমার কৃষকে একটু সুস্থ হয়ে যেতে দাও, তারপর প্রত্যেকটা অপমান কিরকম ভাবে শোধ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা, রাধা দিদি কেমন আছে? তোমার দিদি কেমন থাকবে? ভালোই আছে। আমার ছেলে অ্যাক্সিডেন্টের পর আইসিইউতে পড়ে আছে, আর তোমার দিদি তো ভালোই আছে, বেশ আছে। রাধাও আইসিইউতে নেই দেখে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না শোভা? আশ্চর্য, মায়েরা যে সন্তানের প্রতি এরকম উক্তি, রাধার কটূক্তি বলা ভালো, করতে পারে, তোমাকে না দেখলে আমার বিশ্বাসই হতো না। কত কষ্টে যে মায়ের মুখ থেকে এ ধরনের কথাবার্তা বেরোয় সেটা আপনি বুঝবেন না দাদা, আমি বুঝতে পারি। আমি ভুক্তভোগী কিনা। রাধার মতো মেয়ে যে বাড়ির বউ হয়ে যায় সে বাড়ির লোকের মুখ থেকে এর থেকে ভালো কথা বেরোবে না দাদা। আরে শনি নাচছে, আমাদের কৃষ বাবার কপালে শনি নাচছে। মনোরমা, মনোরমা, দয়া করে তোমার মুখটা এবার বন্ধ করো, নাহলে তোমার কপালে শনি নাচছে। বাড়িতে কুটুম এসছেন, বৌঠান আজ প্রথমবার আমার বাড়িতে পা দিয়েছে। ওনাদের একটু বসাও, চা জল দাও, বেশি কথা না বলে কি করে ওদের আরো আপ্যায়ন করা যায় সে ব্যবস্থা করো। এমা, আপ্যায়নের
কি আছে, একটা রাতের তো ব্যাপার, আমরা তো এটাকে নিজের বাড়ি ভেবেই থেকে যাব। রমলা, এই বাড়ি দেখে তোমার নিজের বাড়ির কথা মনে পড়ছে? তোমার ক্লাসটা তুমি ভুলতে পারোনি। শোভা, নিজের ক্লাস মানে তো কিছু অর্থে নিজের শিকড়ও বটে, সেটাকে কি ভুলে যাওয়াটা উচিত? তোমরা এখানকার মানুষ, আমি নই। আমাকে এখানে নিয়ে আসবার আগে 10 বার তোমাদের ভাবা উচিত ছিল। এই বাড়িটাকে বিশ্রাম নেওয়ার যোগ্য? এর চেয়ে অনেক ভালো ওই হসপিটালের করিডোর, খোলামেলা। রং দেখলে গা জ্বলে যায়। যার ছেলে কিনা হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে, সেই মা না এখন এসি লাগানো, ভিক্টোরিয়া পালঙ্ক লাগানো ঘর খুঁজছে পায়ের উপর পা তুলে আরাম করবে বলে। বৌঠান, বৌঠান কি করবো বলুন তো? আমার যতটুকু সামর্থ্য তা দিয়েই আমি এই বাড়িটা বানিয়েছি। তবে এই কথা ঠিক, আমার বাড়িতে অতিথি এলে সে অতিথির সেবা আমি আমার সামর্থ্যের বাইরে গিয়ে করি বৌঠান। একটা রাতের তো ব্যাপার, একটু ক্ষমা জ্ঞান করে থেকে যান না, দেখবেন আপনার খারাপ লাগবে না। সে প্রথম দিন থেকেই তো করে যাচ্ছে। ঘেন্না, ক্ষমা। শোভা, এসব কি বলছো তুমি? শুভেন্দু, আমার অপছন্দের জায়গা তুমি আমাকে এনেছো, আমি মানিয়ে নিয়েছি। তোমার অপছন্দের কথাও তুমি মানিয়ে নাও। ডোন্ট রিঅ্যাক্ট লাইক দিস। দুলাল, প্লিজ ভাই, তুই তোর বৌঠানের কথা কিছু মনে করিস না। যদিও একই কথা আমি তোকে বারবার বলছি, আসলে কি জানিস তো, ছেলের অ্যাক্সিডেন্টের শখটা বোধহয় ও এখনো কাটিয়ে উঠতে পারেনি। তুই কিচ্ছু ভাবিস না ভাই। শুভ কাকু, জল। লক্ষ্মী মা, তুই জল এনেছিস? বড় তেষ্টা পেয়েছিল রে, গলাটা শুকিয়ে গিয়েছিল। আমি এই জল খাই না, আমার মিনারেল ওয়াটার আছে, আমি সেটাই খাই। এই জলটা আমি খেতে পারবো না। এই মনোরমা দাঁড়িয়ে রইলে কেন? সকলের জন্য একটু চা বসাও, আর সকলে কে কি খায় একটু জিজ্ঞাসা করো। আমি বুঝতে পারছি যে কারোরই মনের অবস্থা ভালো নয়, কিন্তু খাওয়া দাওয়া করতে হবে তো কিছু, নাহলে তো সকলের শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটু চা হলে মন্দ হয় না। ঠিক ঠিক ঠিক, সত্যি আমার মাথা কেমন টিপ টিপ করছিল, চা হলে সত্যি খুব ভালো হয়। দিদি, আপনাকে দিই চা? আমি চা খাই না। কেন কেন খাবেন না? কে দেখুন, আমার মেজো মেয়ে বিনা চা ভালো চা বানায় না, একবার খেলে ওই চায়ের স্বাদ জীবনে ভুলতেই পারবেন না। খান না দিদি চা। চা আমি এখন সবার জন্য চা বানাবো? শুভ শাশুড়িকে নিয়ে এসছি ধরে, এখনই সেবা করার করে নে, তাড়াতাড়ি দেরি করছে। চা চা। স্যার, আন্টি বলছে চা চা খাবেন আপনি? আমি একবার বললাম তো আমি চা খাবো না। শোভা, সবসময় কেন না বলো সব কথায়? হ্যাঁ, অন্যের ওপর ভরসা করে একটু হ্যাঁ বলাও শেখো না, দেখবে তাতে ভালোই হবে। নাও না, একটু চা খাও, তোমার অনেকটা রিল্যাক্সড লাগবে। তুমি চা করবে? ঠিক আছে, তোমার চা করার যদি এতটা ইচ্ছে, এক কাজ করো, গাড়িতে আমার মিনারেল ওয়াটারের বটল আছে। মানে আমি তো কোনো কাজেই আসছি না, এখানে ঘুরছি ফিরছি। তুই বরং দে, আমি রাধাকে দিয়ে আসি, তুই ওর পাশে রেস্ট নেব। আঙ্কেল তুমি বসো, আমি দিয়ে আসছি। এই দেখ, আবার কার ফোন এখন? এক সেকেন্ড, একটু ধরো না এটা। দেখ দেখ দেখ, ধরছি। ড্যাড। হ্যাঁ ড্যাড, ক্রিস এখন ঘুমোচ্ছে। ও বাবা, এই তো দেখছি মেঘনা চাইতে জল।